সকালে 3 কাপ চা, ছেলেও কলেজ বেরোবে, বসে পড়েছি সকাল সকাল। আর বিস্কিট নিয়ে তাড়াতাড়ি চাটা খেয়ে ও আর ভাত খেয়ে বেরোবে, টিফিন নিয়ে যাবে। সকালে টপ করে রেডি করতে হবে, তার জন্য আর দেরি করছি না। চলুন চাটা খেয়ে নিই, তারপরে কাজে লেগে পড়ব। ছেলে কলেজ যাবে, তো তার জন্য রেডি হয়ে গেছি, কারণ সকালে টিফিনটাও নিয়েই চলে যাবে। ফিরতে ফিরতে 4টে হবে। তো সকালেও আলু ভাতে ভাত করছি, যেটাও খেয়ে যাবে। আর টিফিনটা অলরেডি রেডি করে ফেলেছি। তো চলুন, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে। তো চলুন, যেটা নিয়ে সবার আগে এনে সকালে সেটা টিফিনে রুটি দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি হচ্ছে কালকে চিকেন ওর জন্য রেখে দিয়েছিলাম, 3 পিস চিকেন দিয়ে দিলাম। আর আলু ফুলকপি ভাজা, এই দিয়ে ওর টিফিনটা সকালবেলায় দিয়ে দেব। হয়ে গেছে টিফিন রেডি, শুধু হচ্ছে ব্যাগে ভরবো আর দিয়ে দেবো। সকালবেলা এই যে আলু ভাতে ভাত, ও প্রত্যেক দিনই ছোট্টবেলা থেকে এটাই ওর অভ্যেস। ও নিজে মেখে নেবে আলু ভাতে ভাত দিয়ে খেয়ে ও চলে যায়। আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। সেই 2.5 বছর থেকে আজকে 18 বছর হলো। সকালে স্কুল যাওয়ার সময়ও খেয়ে যেত, এখন কলেজ যাওয়ার সময় ও তাই খেয়ে যায়, কিন্তু অন্য কিছু খেতে যায় না। এর সঙ্গে যদি আমি আলু ভাজা দিই তাও ও খাবে না, কারণ সকালবেলাটা ট্রেনে যাবে, বাসে যাবে বলে ও সব কিচ্ছু খেতে চায় না। তাই চলুন ওকে ওর খাবারটা দিয়ে দিই, তারপরে পরে আপনাদের আবার কী আমাদের জলখাবার হচ্ছে, লাঞ্চ কী হচ্ছে সবই আবার দেখা। সকালে হাজব্যান্ডকে দিয়ে দেবো টিফিনে হচ্ছে রুটি, আলু ফুলকপি ভাজা আর মিষ্টি আছে। সকালে আলু ফুলকপি ভাজা ছেলেকেও দিয়েছি, বাবার জন্য করে রাখলাম, দুপুরবেলা একটু হয়ে যাবে বলে মনে হয়। আর রুটি, এই দিয়ে জলখাবারটা দিয়ে দেবো। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু আমাদের ফ্ল্যাটের ছাদে, আমাদেরই ফ্ল্যাটে একজন দাদা করেছেন, অনেক পরিশ্রম করে। এত সুন্দর ফুলগুলোর কালারগুলো দেখে মন ভরে যাচ্ছে, প্রতিটা কালার দেখার মতন। প্রতিটা কালার কিন্তু মন ভরে যাওয়ার মতন, এক একটা কালার। সত্যি ফুল আর বাচ্চা যারা ভালোবাসে না, তাদের তো কোনো কথাই হবে না। জানি না এইখানেও অনেকগুলো সুন্দর বড় বড় দেখতে পাচ্ছেন গাঁদা হয়েছে। এই সব ফুলের আমি ঠিক নাম জানি না, তবে প্রতি বছরের নয় দাদা এবছরেও করেছেন। গাঁদাগুলোর দেখছেন দারুণ সুন্দর গাঁদাগুলো হয়েছে, দেখার মতন। এইগুলো চন্দ্রমল্লিকা হবে, সবে মাত্র কুড়ি এসছে এটারও। আর এই ফুলগুলো খুব সুন্দর লাগে। এখানেও অনেক রকম ফুলের গাছ আছে, খুব সুন্দর, কিন্তু প্রতিটা ফুল দেখার মতন। অনেক রকমের গাছই আছে আমাদের ছাদে, সব ফুলের নাম আমি ঠিক জানি না, তবে বেশ সুন্দর। ব্যস্ত চুঁচুড়ার শহরের কোর্ট বিল্ডিং রাস্তা, আজকে ছাদে একটু এসছি তাই আপনাদের দেখাচ্ছি। সব সময় এটা কোর্ট বিল্ডিং, এই যে গাড়িগুলো যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের থানা, একদম বাড়ি থেকে আমাদের দেখা যায় থানাটা। এইটা হচ্ছে আমাদের কোর্ট বিল্ডিং, আর ঠিক আমাদের বাড়ির সামনেই হচ্ছে পেট্রোল পাম্প। সব সময় কোর্ট বিল্ডিংয়ে লোক দেখতেই পাচ্ছেন, সব লোক যাচ্ছে। এটা আমাদের সুফল বাংলা, সামনে আমাদের পার্টি অফিস। আর এই একটা রাস্তায় দেখতে পাচ্ছেন সমস্ত গাড়িগুলো যাচ্ছে, সব কোর্ট বিল্ডিংয়ের দিকেই যাচ্ছে। ট্রেজারি অফিস এখানে রয়েছে, সে যেখানেই যায়। ব্যস্ত আমাদের একেবারে
কোর্ট বিল্ডিং রাস্তা, টোটো অটো দেখতেই পাচ্ছেন। আজকে ঘরেই করছি আলু ডিমের তরকারি, মানে ডিমটাকে ভেজে নিয়ে আলু দিয়ে তরকারি করছি। এটা আমার মা না খুব ভালো করতো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি করতো, তার মধ্যে ডিম ভেজে ডিমের মধ্যে এই তরকারির মধ্যে দিত, যেটা বেশ টেস্টি খেতে লাগতো। আমার খুব ভালো লাগতো বলে অনেক দিন বাদে আমি বানাই না। তো ছেলে তো আজকে বাড়িতে ভাত খাবে না, ও টিফিন নিয়ে চলে গেছে, তো সেই জন্য আমার হাজবেন্ডের জন্য করছি। চলুন নাবিয়ে আপনাদের দেখাবো। একটু ঝোল ঝোল রাখবো, নাহলে ভাল লাগবে না ভাত দিয়ে, তো রুটি দিয়ে হলে আমি কিন্তু ঝোলটা কম রাখতাম। চলুন সার্ভ করার সময় চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, মানে হাজবেন্ড বেরোবে তার জন্য তাড়াতাড়ি ভাত করে ফেলেছি। এখানে একটা ধনেপাতার বড়া, একটু আলু ভাজা আছে, মাছ ঝাল, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে তরকারিটা করলাম, এই দিয়ে আমাদের দুজনকার হয়ে যাবে। চলুন ওকে ভাতটা বেড়ে দিই হাজবেন্ডকে, তারপরে আবার দেখা। কে বিকেলে আবার চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। তাই ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমার আর ছেলের। পুরুলিয়ায় দেখুন, পুরুলিয়ার রাস্তার পাশ দিয়ে একটা অজগর সাপকে কিভাবে ধরে নিজেদের মধ্যেই আর কি মারছে, সেটা ঠিক জিনিস নয়। আমার মনে হয় এটা করা ঠিক নয়। এরকম হট করে কোনো বিপজ্জনকও হতে পারে একটা অজগর সাপকে নিয়ে, যদিও ছোট অজগরটা, কিন্তু এইভাবে ধরাটাও খুবই একটা রিস্কের ব্যাপার। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যেতে গিয়ে অজগর সাপটাকে দেখতে পায় এবং তারা হঠাৎই তার ল্যাজ ধরে, সেই অজগর সাপটা চেষ্টা করছে বনের দিকে যাওয়ার, কিন্তু ওরা ল্যাজটা ধরে, সবাই বলছে এরকম করা ঠিক না, অনেকে ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। আমার যেহেতু একজন চেনাশোনা নিজের ভাই, তো আমার দেখে মনে হয়েছে আপনাদের দেখালাম। এরকম কিন্তু কেউ পথের মধ্যে যদি এরকম পান, সাহস করে কেউই এভাবে ল্যাজ ধরবেন না এবং অহেতুক তাদের নিয়ে খেলা করাটা উচিত নয়। কখন যে সে ঘুরে আপনাকেই সেই বিপদের মধ্যে ফেলতে পারে, তাই এইসব অবলা জীবদের সঙ্গে কখনোই এরকম কিছু করাটা আমার মনে হয় ঠিক নয়। যেটা করছে সেটা ঠিক করেনি। তো হয়তো ইয়ার্কির ছলে ধরেছে বা তার সাহস আছে, সে সাহসটা দেখিয়েছে, কিন্তু এই সাহসটা দেখানো ঠিক নয় বলে আমার মনে হয়। আজকে তো সবাই বাড়িতেই পড়তে আসছে, তাই স্টুডেন্ট সংখ্যাও বেশি হচ্ছে। যাদের আমি বাড়িতে গিয়ে পড়াতে যাই তারাও আজকে সব বাড়িতে আসে। তো এখনও গোটা আরও 2 সপ্তাহ মতন আমাকে বাড়িতেই আসতে হবে। তারপর পাটা খুলে গেলে তারপর যাদের যাদের বাড়িতে পড়াতে যাই তাদের বাড়িতেই পড়াতে যাব। কিন্তু এই সময় বাড়িতে অনেক স্টুডেন্ট এলে কি খুব মজা হচ্ছে, সবার আনন্দ হচ্ছে, বেশ অন্যরকম সবাই মিলে একসাথে যখন হচ্ছে না, বেশ। বাচ্চা মেয়েটাও তো খুব মজা পাচ্ছে। আর ছোট ছোট যাদের বাড়িতে পড়ায় মেয়ে বা ছোট ছোট বাচ্চাগুলো যখন আসছে, তাদের কথা বা অন্যরকম, বেশ অন্যরকম লাগছে। তাতে আমার ছেলে, আমার হাজব্যান্ড প্রত্যেকেই খুব খুশি হয়েছে বা খুশি হচ্ছে, ওরাও বেশ আনন্দ পাচ্ছে। তবে আর একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে আমাদের একজন মোহন ভাই বলে চেনাশোনা একজন, তারা পুরুলিয়ায় বেড়াতে গেছিলো। তো পুরুলিয়ায় বেড়াতে গিয়ে জঙ্গলের মধ্যে থেকেই একটা ছোটোখাটো অজগর সাপ ওরা দেখতে পায় এবং সেটাকে ওরা ল্যাজটাকে ধরে একদম অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিল। সবাই বলছিল এটা করা উচিত নয়, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রেখেছিল। মানে অজগর সাপটাকে ওরা পুরুলিয়ায় একটা ছোট্ট জঙ্গলের মধ্যে পেয়েছে। তো সেটা আপনাদের আমাকে পাঠিয়েছে। তো আমি সেটা আপনাদের অবশ্যই দেখাবো আজকে। দেখুন, মানে একজনের সাহস কি সবার ক্ষেত্রে সম্ভব নয়। সেই তার সাহসটা অনেকটাই বেশি। এই ভিডিওটা মনে হয় আগে থাকলে পড়াতে হয়েছে মনে হয়। হ্যাঁ, সেটা দেখেছে, আপনাদের দেখালাম, আপনারাও দেখবেন। মানুষের সাহস এত ভালো নয় এগুলো এরকম করা। যারা করেছেন সেটা ঠিক ভুলই কাজ করেছেন আমার মনে হয়। হ্যাঁ, না এগুলো ঠিক জিনিস নয়, কেননা বিপদ কোনো রকম বলে কয়ে আসে না। সেক্ষেত্রে আমার মনে হয় এদের অবলা জীবগুলোকে নিয়ে কখনোই এরকম করা উচিত নয়। আমার অবলা জীব নয়, অবলা জীব তো অবশ্য ভয় পাচ্ছে না, সেও ভয় পাচ্ছে। যদি সেও তার বাঁচার জন্য, তার এদিকে দেখো, সেও তার বাঁচার জন্য তার মানে অন্তিম চেষ্টাটা চালিয়ে যাবে, যে বাঁচার জন্য। এবং তা অত লোকের মাঝখানে যখন ওইভাবে তার ন্যাসটা ধরে নাটানি করছে, যেমন কুকুর, রাস্তার কুকুরগুলো, বাচ্চাগুলো যখন হয় গাড়ির তলায় পড়ে গেলে তার মারা যা সাংঘাতিক। আমি যখন পড়াতে যেতাম, ছোট ছোট কুকুরগুলো আমার একদম গাড়ির সামনে চলে আসতো, আমি গাড়ি দাঁড় করে দিতাম, ওরা এদিক থেকে পার হলো তারপরে যেতাম, নাহলে ওর মারা কিন্তু এক বড় বড় চোখ করে তাকিয়ে থাকে।
হ্যাঁ এইগুলো তো আছেই। আর দেখবেন অনেকে বাজি ফাটানোর ইচ্ছা করে, বাজি পোড়ানোর দিন কি ইচ্ছা করে লেজের মধ্যে বা গায়ের মধ্যে, কুকুরের গায়ের মধ্যে বাজি ছোড়া বা কুকুরের গায়ে রং দেওয়া, এইগুলো ঠিক না। অবলা জীবগুলোর সঙ্গে এইভাবে ব্যবহার করাটা খুব, কিছু কিছু দুষ্টু ছেলেরা আছে যারা এগুলো করে, কিছু ছেলেরা আছে এগুলো ভালো জিনিস না। আর সব সেটা থেকে ভালো বলার হচ্ছে জন্য এই স্পিরিট ফটোটা। যদি তুমি একটু পাছায় দিয়ে দাও কুকুরে। না এসব দেওয়া উচিত না। ঠিক আছে চলুন, পরে এখন অন্যরকম কথা হচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা। হ্যাঁ, কেননা আগেকার দিনে আমার হাজবেন্ডের বন্ধুরা একটু দুষ্টু ছিল, ওরা করতে কুকুরের লেজের মধ্যে না ওই কালি ফটকা বেঁধে দিত। এবার কুকুরটা ভয় দৌড়েছিল, কালি ফটকাও ফাটছে। সেটা হয়তো অনেকের আনন্দ, কিন্তু আরেকজনের তো খুব কষ্টকর, এগুলো করা ঠিক না। সে ভাবছে কি হলো, তো চলুন আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা হবে। তবে ডিনার আজকে আমাদের একজন পাঠিয়েছে হচ্ছে আলুর দম আর কচুরি, কড়াইশুঁটির কচুরি। যেহেতু আমাদের এখন প্রবলেম চলছে, যেহেতু আমার পা ভাঙা অবস্থায়, তাই আমি নিজে কিছু করতে খুব একটা পাচ্ছি না বেশি হাঁটাতে। হ্যাঁ, সেও একজন ভাই আমাদের জন্য পাঠিয়েছেন আলুর দম আর কচুরি, আর আমাদের মিষ্টি কেনা হয়েছে। হ্যাঁ, তো চলুন রাত্রে আপনাদের সঙ্গে ডিনারে দেখা এলাম বন্ধুরা, রাতের ডিনার নিয়ে। তো রাতের ডিনার বলতে আমি তো বললাম যে আমাদের একজন পাঠিয়েছেন ভাই, যেটা হচ্ছে এই যে কচুরি, কড়াইশুঁটির কচুরি, ছোট আলুর দম, আর এটা মিষ্টিটা আমাদের কিনে আনা হয়েছে। তোমার পা ঠিক থাকলে তখন 4 বেলা হয়ে যেত কড়াইশুঁটি। হ্যাঁ, আমার যদি পা ঠিক, আর 2-1 কড়াইশুঁটি কচুরি করেই ফেলতাম, কিন্তু বেশি পা হাঁটাহাঁটি করে এখন করাটা ঠিক নয়। তবু আমি ঘরের খাবার যেটুকুনি না খেলে নয়, কিন্তু আজকে ওনারা বলেছিলেন যে পাঠাবো, সেক্ষেত্রে কেউ যদি বলে সেটাকে তো আর কিছু করা যায় না। মানে আমার খুব শুভাকাঙ্ক্ষী বলেই তারা পাঠাবে। হ্যাঁ, কালকেও পাঠাবে। হ্যাঁ, আমাদের এখন পায়ের প্রবলেম বলে অনেকেই অনেক রকম কিছু পাঠাচ্ছে, খাবার দাবার, কিছু করার নেই। পাটা ঠিক হয়ে গেলে আমি আমার মতন সাধ্য করে তাদেরও দেওয়ার চেষ্টা করব। এটা করে দিচ্ছে বলে দেবো তা না, এটা আমার ভালোবাসা, আমার আন্তরিকতার থেকে আমি দেবো। কয়েকদিন আগে আমার ছেলে বেশ কয়েকটা পিঠে পুলি এনেছিল, ওর একটা বন্ধু পাঠিয়েছিল। এত ভালো পিঠেগুলো হয়েছে না, আমি জানি না পিঠেগুলো এর আগের বছরও পাঠিয়েছিল, এবছরও পাঠিয়েছে। তো আমি ভেবেছি আমিও ঘরে রাবড়ি করব, আমার ইচ্ছা আছে। তো রাবড়ি করলে তাদের অবশ্যই পাঠাবো, এটা আমার ইচ্ছা আছে, জানি না কতটা পারবো। তার জন্যে এই শর্ট তুলে তুলে রাখতে হয়, সেগুলোকে কাটতে হবে। যেভাবে আমি দেখেছি ইউটিউবে সেভাবেই আমি করে দেবো। কেননা দেওয়ার জন্য না, আমি বানিয়ে খাওয়াবার চেষ্টা করবো, এইটুকুনি। তো চলুন, আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, এইটুকুনি অনুরোধ রইল। অনেকদিন বাদে নিয়ে এসছি তো, তো বলো। তো গুড নাইট। আপনারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। আজকে অনেকদিন বাদে কিন্তু ওকে পাশে পেয়েছি, সবসময় হয় না। তো চলুন, কালকে আবার দেখাবে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইটটা বলে দাও। গুড নাইট। দেখানো হয়নি। গুড নাইট। আসলে কি বলুন তো, হচ্ছে খিদে পেয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো চলুন আবার কালকে এসে যাব। আজকের মতন টাটা।